যারা দলবদল করেন তাদের জন্য এই কবিতাটি উৎসর্গ করলাম। সেদিন এক বন্ধু আমায় জিজ্ঞেস করলো, তোমার রক্তের রং কি? বললাম, আগে লাল ছিল, তারপর হলো সবুজ, এখন গেরুয়া। একসময় আমি মেহনতি মানুষের কথা বলতাম। পরিবর্তনের স্রোতে ভেসে চটি চাটতে চাটতে হলাম মা মাটি মানুষের দালাল। তারপর কেন্দ্র থেকে ঘূর্ণায়মান গেরুয়া ঝড়ে উড়ে গিয়ে পড়লাম গাছের মগডালে। সেই থেকে আমার মাথা পুরো খারাপ। রোজ স্বপ্নে বলে উঠি, জয় শ্রীরাম। শপথ গ্রহণের দিন পৌঁছে যাই সবার আগে। বাসে সিট ধরা থেকে ব্রিগেডে আসন গ্রহণ, আমি সব জায়গায় আগে। বাবা স্বপ্নে গালি দিয়ে বলল, এই তোর আদর্শ? বললাম, তুমি সারা জীবন আদর্শ নিয়ে টিনের একটা ভাঙা ঘরে চলে গেলে। আর পাশের বাড়ি রঘু সিপিএম আমলে একবার বাড়ি নিল, মমতার আবাস যোজনার টাকা 2 বার পেয়ে ভোট দিতে গেল পদ্মফুলে। লেনিন মার্কসের সঙ্গে দেখা হয়েছে কিনা জিজ্ঞেস করবার আগেই ঘুম ভেঙে গেল। যাই হোক, তাড়াতাড়ি উঠে পড়ি। আজ এক বিশেষ দিন, চোরেদের জামা বদলানোর দিন। যারা এতদিন সিপিএম করত তারাই তৃণমূলে চাকরি বিক্রি করে কাল থেকে বিজেপির তোলা তুলবে। আমি এখন পাগল, আমার কথা কেউ সিরিয়াসলি নেবেন না। আপনারা যে পরিবর্তন চেয়েছেন সেটাই হয়তো হবে। শুধু 10 বছর পর আমার মতো যদি পাগল হন, তখন বলবো এই রোগের কোনো ওষুধ নেই। যাই হোক, আমি স্বীকার করছি আমার মেরুদণ্ড নেই, আমি গিরগিটি। গিরগিটিও লজ্জা পায় আমার রং পাল্টানো দেখে। আচ্ছা বলুন, আমরা যদি রং না পাল্টাই, আপনারা বাঁচতে দেবেন আমাদের? যাই হোক, দেরি হয়ে যাচ্ছে। রং পাল্টিয়ে চলুন ব্রিগেডে, আর বলুন, জয় শ্রীরাম। রাম হয়তো এখানকার রাজনীতি জানে না। এতজনে একসাথে রাম নাম শুনে আমার স্বর্গীয় বাবাকে রাম জিজ্ঞেস করবে, উপেনবাবু, মর্তে হঠাৎ এত রাম নাম কেন? নমস্কার। কবিতাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।